আসলে দেশের মানুষ ভাবে যে প্রবাসে আইসা স্বপ্নগুলো পূরণ করতে পারলেই আবার দেশে চলে যাবে। কিন্তু ভাই এই প্রবাসটা কিন্তু আগের প্রবাস নাই। তো আমি দীর্ঘদিন যাবৎ এই প্রবাসে আছি। কিছু মানুষ আসলে এই প্রবাসটা হলো ভাগ্য। ভাগ্য ছাড়া এই প্রবাসে কিন্তু টাকা কামান যায় না। এমনও মানুষ আছে যে 2 বছর বিদেশ কইরা ঋণ টিন শেষ কইরা 8-10 লাখ টাকা লইয়া আবার দেশে স্বপ্নগুলো পূরণ করে আবার দেশে চলে যায়। এমনও মানুষ আছে 2-3 বছর যাবৎ কখনো ঋণই শোধ করতে পারে না। তো এখানে একটা ভাই কাজ করতেছে মাজরা। তো ওই ভাইকে জিজ্ঞাসা করি যে প্রবাসী অবস্থা কিরকম। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই। কেমন আছেন? এই তো ভাইয়া ভালো আছি। কি অবস্থা, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো। তো দিনকাল কেমন যাইতেছে এই প্রবাসে? প্রায় দিন খাল ভাই, দেখেন না কি রোজ সৌদি আরবে 50 ডিগ্রি রোদের মধ্যে এই আইলাম বিদেশ। এই দেখেন কি এক মাত্রায় দিল, এটা পরিষ্কার করার লাগে কফিলে না বলে কি আর একটা তারা কি করবো, মিল করবো না ফ্যাক্টরি করবো কইছে। আইলাম তো ভাই অনেক কষ্টের তো কইরা। এখানে তো অনেক রোদ, রোদের তাপমাত্রা তো অনেক বেশি। এখন আপনি একা একা কাজ করতেছেন, মাজরা সাফ করতেছেন। তো আপনার কপিলে কি আসে নাই? কফিলে ভাই আসে, মাঝে মধ্যে আসে, আইসা দেখে আমি কেজা এই কোনো কিছু লাগলে বলি বললে দিয়া থয়ে যা, এগুলাই করে। আহ, তো কতদিন যাবত এই প্রবাসে আছেন? প্রায় প্রবাসে আসছি তো 7 মাস হয়ে গেছে গা। বেতন সেতন পাইছেন? ভাই 3 মাসের বেতন পাইছি। আর ভাই কষ্ট বলতে আইছি এক সাপ্লাই কোম্পানিত, দালালে আপনার কই বলছে যে রেস্টুরেন্টের কাজ, পরে আপনার এই সাপ্লাই দিছে, পরে কাজ মাস পাই না। এয়ারপোর্টও প্রায় 3 দিন এয়ারপোর্টে ছিলাম, পরে এক বাঙালি ভাই পাইছি, পরে বলছে তার একটা লোক আছে, পরে এইখানে একটা কাম দিল মাঝের মধ্যে। খাওয়া দাওয়া কি কোম্পানি? খাওয়া দাওয়া ভাই নিজেই খাই। এইখানে আমার ইয়া আছে, ঘর আছে, এখানে একটা রুম দিছে, এখানে থাকি, এখানে খানা বানা। তো আপনার স্যালারি কত ধরা হয়েছে? ভাই স্যালারি ধরা হয়েছে 900 টাকা। খাওয়া খরচ বাদ দিয়ে কত টাকা থাকে? ভাই কষ্টের কথা কি কইমু, খাওয়া খরচ বাদ দিয়া থাকে এই 600 এমন থাকে। ইয়া কইরা খাওয়া খাওয়া একটু কম খাইতে হয়, তো এইভাবে কষ্ট। প্রবাসে কি ঋণ করে আসছেন নাকি নিজের টাকা ছিল? না ভাই, প্রবাসে তো ঋণ করছি। ধরেন দালাল আমাকে বলছে রেস্টুরেন্টের ভিসা, তো আমার কাছ থেকে 7.5 লাখ টাকা নিছে। তো অনেক টাকা তো সাপ্লাই পড়ছেন, অনেক টাকা নিছে এই দালালে। ও ভাই বলছে রেস্টুরেন্টের কাজ, টাকা পয়সা তো বুঝেন এই দেশে দেনা মেনা করছি সুদ মুদ কইরা, টাকা পয়সা দিয়ে আইলাম। তো চিন্তা ভাবনা কি কাজ কি এখানে করবেন নাকি অন্য কোনো কোথাও চলে যাবেন আরো একটা ভালো কাজ পাইলে? ভাই অনেক ঘুরছি ভাই, সৌদি আরবের পরিস্থিতি তো অনেক খারাপ, বিশাল খারাপ। অনেক ঘুরলাম, দেখলাম অনেক প্রবাসী ভাই অনেক কষ্টের মধ্যে তারা থাকতেছে, তো অনেক পরিশ্রম করতেছে। বাংলাদেশের মানুষ অনেক বলে যে প্রবাসে অনেক সুখ, প্রবাসে আসবে, আইসা স্বপ্নগুলো পূরণ করবে, পূরণ করলে আবার বাংলাদেশে চলে যাবে। কি তা আমরা কি স্বপ্নগুলা কি পূরণ করতে পারবো? ভাই প্রবাসে স্বপ্ন ধরেন পূরণ করে, যদি আপনারে বলি যে 100 জন আসলে ধরেন 90 জন লোকের এই কষ্টে এই প্রবাসে জীবন কাটা, সবকিছু স্বপ্ন পূরণ ধরেন হয় 10 জনের কিংবা 5 জনের, তাদের স্বপ্ন বেশি পূরণ হয়। আর বাকি যারা আছে ভাই তাদের কষ্টে, এই যে আমার মতো কষ্টই করতেছে বেশিরভাগ প্রবাসী। তো আপনার কি এখনো কি ঋণ আছে? কিস্তিতে কি সমিতিতে কি টাকা টোকা তুলছেন নি? ভাই সমিতির থেকেই তো টাকা দেনা করলাম, এই টাকা মাগা এই কিস্তি দিতে হয় মাসে 20,000। আর আমার ফ্যামিলি যে বাড়ির আমার আব্বা আছে, ভাই আছে, তারা কিছু পরিশ্রম করে, আমি কিছু দিই, এভাবে আমাদের এই কিস্তি মিস্তি দেওয়া হইতাছে। তো আপনার পরিকল্পনা কি আর কয় বছর এই বিদেশ থাকবেন? ভাই এই 7 লাখ 7.5 লাখ টাকা দেনা দেয় আইছি। যদি আজকে এই যে পরিস্থিতি প্রবাসের মধ্যে, যদি আপনার ওই ইয়া থাকতো তাহলে ধরেন আজকে যাইতাম গা দেশে। এত কষ্ট দেখেন না, রোদের কি অবস্থা, কি কোথায় ডিউটি দিছে মানুষ। হ্যাঁ, রোদের তাপমাত্রা কিন্তু অনেক বেশি। ও ভাই এখন কি করবো ভাই, এখন দিহাল্লা ভরসা কি আছে বাকের মধ্যে। তো আসেন এদিকে আসেন। তো এই মাদ্রাসা কি সারাটা কি আপনার কি পরিষ্কার করতে বলছে নাকি? ধরেন আজকে বলছে যে এই মানে যে এই বোতল আছে যে এইগুলা বলছে যে পরিষ্কার করতো, কালকে আমার একটা মানে এই দেশের এই দাঁড়ালো আছে দাও গুলো আছে, এগুলা নিয়ে আসলে পরে এগুলা গাছ গোছালি পরিষ্কার করা।
খাওয়া খাদ্য কি মালিক এনে এনে দেয়া যায় নাকি না রুমে খান? না ভাই, আমি খানা রুমে খানা বানাই, বানায় পরে খাই। ওই যে দেখতেছেন না, এই যে এটাও কিন্তু আমি পরিষ্কার করছি, পরিষ্কার করার পরে হেন ইয়া হইছে একটা, ইয়া করছে, ফ্যাক্টরি করছে, বলতেছে এটার মধ্যে আরেকটা হ্যাঁ, factory করবে। শুনছিলাম যে এটা এসির ফ্যাক্টরি নাকি। হ্যাঁ, হ্যাঁ। তো ভাই আপনার বাড়িতে কে কে আছে? ভাই বাড়িতে আছে আমার বড় ভাই, ভাই বিয়ে শাদী করছে, ভাবি আছে, আর আমার বাবা মা আছে, আর আমার বোনের বিয়ে শাদী হয়ে গেছে। আমি ফ্যামিলি সবার ছোট। ও, তো ভাই দেখতেছেন ওখানে কিন্তু অনেক রোদ, তাই বাইরে কিন্তু সেমাত নিয়ে আসলাম যে বৈশা দুজন একটু কথা কই। তো আপনার বাড়ি কবে তো জানতে পারলাম না, আপনার দেশের বাড়ি কোন জায়গা? ভাই আমার দেশের বাড়ি পড়ছে গাজীপুর, শ্রীপুর থানা, আমার গ্রামের বাড়ি হচ্ছে কাউরাইল গয়েশপুর। ও, তো ভাই বিয়ে শাদী করছেন? না ভাই, বিয়ে শাদী করছি না রে ভাই, বিয়ে শাদী করার লাগি তো স্বপ্ন নিয়ে আইছিলাম বিদেশ। কারণ ছেলেদের স্বপ্নই থাকে ভাই যে কিছু কোনো কোনো কিছু কইরা নিজে প্রতিষ্ঠিত হয়ে পরে বিয়ে শাদী করতে হয়। তো এটা লাগে ভাই করতে পারছি না এখনো বিয়ে শাদী। তো ভাই বাড়িতে কি আব্বু আম্মুর সাথে আপনার কথাবার্তা হয়? না ভাই, শান্ত হন, কান্দেন না, কান্দেন না, ঠিক আছে। আসলে এই প্রবাসটা অনেক ভয়ঙ্কর। আসলে এই দেশের মানুষ কি ভাবে তা আমি জানি না, তো ভিডিওটা শেয়ার করে দিবেন। এই প্রবাসে স্বপ্নগুলো পূরণ করতে গেলে অনেক কষ্ট। আসলে বাংলাদেশের মানুষ দেশে থাইকা কাতো বাপের হোটেলে, ওই জন্যই বোঝে না, নিজে কামাই করে খাইতো তাহলে বুঝতো, এই প্রবাসে আসতো তাহলে বুঝতো। তো ভাই কানবেন না, ঠিক আছে ভাই। তো দেখেন কত বড় মাজরা, ঠিক আছে, এই মাজরার ভিতরে এক কাকা সারে দিছে যে বোতল টোতল টুকানি লাগা এই মাজরা সাফ করে না, এখানে পেট চুরি করবে। তো দেশের মানুষ আসলে এই প্রবাসী ভাইদের, সব সব প্রবাসী ভাইদেরকে দোয়া করবেন যে নিজের স্বপ্নগুলো পূরণ করতে যতটুকু টাইম লাগে, স্বপ্নগুলো পূরণ করতে গিয়ে যে কোনো বিপদ সিপদ না হয়, স্বপ্নগুলো পূরণ করতে, আবার স্বপ্নগুলো পূরণ করে আবার দেশে বাংলাদেশে মার কোলে ফিরে যেতে পারে, এই কামনা রইল। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার পরিবারের খেয়াল রাখবেন। পরবর্তী ভিডিওর জন্য আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।